আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। करता हुआ अल्लाह का नाम लेकर जो बड़ा मेहरबान निहायत रहम वाला है। In the name of Allah, the most gracious, the most beautiful. আল করিয়া করাঘাতকারী, खरखराने वाले, the day of noise and clamor. মাল করিয়া করাঘাতকারী কি? क्या है खरखरा वाले? What is a day of noise and clamor? ওয়ামা আদরাকা মাল করিয়া। করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? और आपको मालूम भी है क्या खड़खड़ाने वाले क्या है? And what will explain to you what the day of noise and clamor is? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। जिस दिन इंसान बिगड़े हुए और परून की तरह हो जाएंगे. It is a day whereon man will be like moss scattered about. ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এবং পর্বতমালা হবে ধ্বনিত রঙিল পশমের মতো। और पहाड़ ढूंढे हुए रंगीन ऊन की तरह हो जाएंगे. And the mountains will be like curdled wool. فأما من ثقلت موازينه। অত এবং যার পাল্লা ভারী হবে। फिर जिसके बल्ले भारी होंगे. Then he whose balance of good deeds will be found heavy. فهو في عيشة راضية। সে সুখী জীবন যাপন করবে। तो ओ खुशगवार जिंदगी में होंगे. Will be in a life of good pleasure and satisfaction. وأما من خفت موازينه। আর যার পাল্লা হালকা হবে। और जिसके बल्ले हल्के होंगे. But he whose balance of good deeds will be found light. فأمه هاوية। তার ঠিকানা হবে। तो इसका ठिकाना हविया है. Will have his home in a bottomless pit. وما أدراك ما هي। আপনি জানেন তা কি? और आपको मालूम भी है क्या वो क्या है? And what will explain to thee what this is? نار حامية। প্রজ্বলিত অগ্নি। देखती आग. It is a fire blazing fiercely. আজ আমার বক্তব্য বিষয় আল কারিয়া আয়াত নাম্বার 4 সম্পূর্ণ সূরা তাফসীর। তাফসীরের সার সংক্ষেপ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। করাঘাতকারী কি? করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন? অর্থাৎ কিয়ামত যে অন্তরকে ভীতি এবং কানকে ভীষণ শব্দে আঘাত করবে। আর এ অবস্থা সেদিন হবে যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কয়েকটি বিষয়ের কারণে মানুষকে পতঙ্গের সাথে তুলনা করা হয়েছে। এক সংখ্যা দিকের জন্য সেদিন বিশ্বের পূর্ববর্তী ও পরবর্তী
ততই শক্তিহীন ও দুর্বল হবে। এ দুটি কারণ হাসরের সব মানুষের মধ্যে ব্যাপকভাবে পাওয়া যাবে। তৃতীয় কারণ এই যে সব মানুষ অস্থির ও ব্যাকুল হয়ে এদিক ওদিক ছুটাছুটি করবে, যা পতঙ্গের বেলায় প্রত্যক্ষ করা যায়। অবশ্যই এ অবস্থা মুমিনদের বেলায় হবে না। তারা প্রশান্ত মনে কবর থেকে উত্থিত হবে এবং পর্বতমালা হবে ধূলিত রঙিন পশমের মতো। পর্বতমালার রং বিভিন্ন রূপ, যেহেতু এগুলো সেদিন উড়তে থাকবে, ফলে বিভিন্ন রঙের পশমের মতো দেখা যাবে। সেদিন মানুষের কর্ম অর্জন করা হবে। অতএব যার পাল্লা ভারী হবে সে সুখী জীবন যাপন করবে, সে হবে মুমিন, সে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এবং যার ইমানের পাল্লা হালকা হবে অর্থাৎ কাফির হবে, তার ঠিকানা হবে হাবিয়া। আপনি জানেন তো অর্থাৎ হাবিয়া কি? সেটা এক পরাজিত অগ্নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে একটা বিষয় আমি সকলকে বলতে চাই যে এই যে ছোট ছোট বাচ্চারা এরা দিনিয়াত মুনাজ্জাম মাকতুবে পড়ে মাত্র 1 ঘন্টা। এই 1 ঘন্টা সীমিত সময়ের শিক্ষা ব্যবস্থা, যার মাধ্যম দিয়ে বাচ্চারা কোরআনে কারীম শিখছে এবং এর সঙ্গে আনুষঙ্গিক প্রয়োজনীয় সমস্ত বিষয়গুলো শিখছে।